হাই ফ্রেন্ডস, এলাম আবার তোমাদের কিছু যদি শেখাতে পারি তার জন্য। যেটা বক্তব্য, আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম যেখানে কিছু বাচ্চা বা ছেলেপুলে বলেছিল যে কয়েকটা জিনিস সম্পর্কে বলতে, তা সেখানে আমি শুনলাম। তা আমি সেখানে শুনে আমি মনে করলাম আমি বলি, দেখি আমার বোঝানোতে তারা বোঝে কি না। তা দেখলাম তারা জানতে চাইছে যে এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ডিফারেন্সটা কী আছে। দেখো, এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাটিক মানে এমফ্যাসিস করছে, যেটা মানে জোর দিচ্ছে। দুটোই কিন্তু সেলফ দিয়ে হয়, কিন্তু কোনটা এমফ্যাটিক আর কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এমফ্যাটিকটা হচ্ছে যেটাকে জোর দেওয়া হচ্ছে, মানে যেটা সাবজেক্টকে রিফ্লেক্ট করছে, সেটা হচ্ছে এমফ্যাটিক। যেমন আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক। আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটা করেছিলাম। তাহলে রিফ্লেক্ট করছে কাকে? মাই সেলফটা আই মানে সাবজেক্টকে করছে রিফ্লেক্ট, জোর দিচ্ছে আমি নিজেই কাজটা করেছিলাম, আমি নিজেই কাজটা করেছিলাম, এরকম। তারপরে হি হিমসেলফ ডিড দ্য ওয়ার্ক, সে নিজেই কাজটা করেছিল। তাহলে এখানে যে হিমসেলফ, সেটা কাকে রিফ্লেক্ট করছে? হিকে রিফ্লেক্ট করছে। তাই এটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন, কারণ এটা এমফ্যাসিস করছে, জোর দিচ্ছে। কাকে জোর দিচ্ছে? সাবজেক্টকে জোর দিচ্ছে। এরপরে আসছে হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে গিয়ে যেটা ভার্বের অ্যাকশন হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে? ভার্বের অ্যাকশন হিসেবে, অ্যাকশন অফ দ্য ভার্ব। যেমন রাম ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, রাম নিজেই কাজটা করেছিল। তাহলে অ্যাকশন অফ দ্য ভার্ব বলেছি, তাহলে ভার্ব কোনটা? রাম ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, সে নিজেই কাজটা করেছিল। তাহলে ডিড হচ্ছে ভার্ব, করেছিল। কি করেছিল? ভার্বের অ্যাকশনটা কি? কি করেছিল? দ্য ওয়ার্ক, কাজটা করেছিল, কাজটা করেছিল। তাহলে অ্যাকশন অফ দ্য ভার্বটা কী হলো? দ্য ওয়ার্ক, হিমসেলফ, নিজেই করেছিল। তাহলে কোনটাকে রিফ্লেক্ট করলো? রিফ্লেক্সিভ প্রোনাউনটা কোনটাকে রিফ্লেক্ট করলো? হ্যাঁ, যে ওয়ার্কটাকে, মানে অ্যাকশন অফ দ্য ভার্বকে রিফ্লেক্ট করলো। ঠিক আছে, এইভাবে হয়। যেমন আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, আমি নিজেই কাজটা করেছিলাম। তাহলে ডিড হচ্ছে ভার্ব, আমি করেছিলাম। মানে ভার্বের অ্যাকশনটা কী করেছিলাম? দ্য ওয়ার্ক, কাজটা করেছিলাম। মাইসেলফ, আমি নিজেই কাজটা করেছিলাম। তাহলে এখানে অ্যাকশন অফ দ্য ভার্ব কী হলো? অ্যাকশন অফ দ্য ভার্বটা দ্য ওয়ার্ক হলো। আর কী করেছিল? নিজেই করেছিলাম। তাহলে হচ্ছে গিয়ে অ্যাকশন অফ দ্য ভার্বকে বোঝাচ্ছে, যেহেতু রিফ্লেক্ট করছে, তাই এটাকে বলা হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকমভাবে হয়। এটা তো একটা হয়ে গেল। তারপরেও যদি কেউ বুঝতে না পারো আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো, যে এক্সাম্পল দিয়ে বললাম। এরপরে আবার জানতে চেয়েছে, দেখলাম অনেকে, যে পজেসিভ প্রোনাউন আর হচ্ছে গিয়ে পজেসিভ অ্যাডজেক্টিভ, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পজেসিভ প্রোনাউন অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ, পজেসিভ কথাটা কি? পজেস করা, অধিকার করা। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে যেমন দিস ইজ মাই পেন, এটা আমার পেন। মাই, আমার, আমার, কার পেন? আমার পেন এটা। দিস ইজ মাই পেন, মানে পেনটা আমি পজেস করছি, আমার কাছে, আমার, আমার, আমি অধিকার করছি সেটাকে। দিস ইজ মাই পেন। তাহলে এই যে মাইটা, এটা হচ্ছে গিয়ে পজেসিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ ইয়োর বুক, এটা তোমার বই। কার বই? তোমার, তুমি পজেস করছো বইটাকে। তাহলে দিস ইজ ইয়োর বুক, এটা তোমার বই, এরকম। তা এটা হচ্ছে গিয়ে কি হলো? পজেসিভ অ্যাডজেক্টিভ হলো। আর পজেসিভ প্রোনাউনটা কি? পজেসিভ প্রোনাউন হচ্ছে গিয়ে, যেমন ওটা হয়েছিল দিস ইজ মাই পেন, এটা আমার পেন। পেনটা কার? আমার। এবার হচ্ছে গিয়ে দ্য পেন ইজ, দ্য পেন ইজ মাইন, পেনটা আমার। দ্য পেন ইজ মাইন, পেনটা আমার। এখানে আমার, আমারটাকে কিন্তু জোর দেওয়া হচ্ছে, পেনটাকে নয়। দিস ইজ মাই পেন, আমার পেন, আমারটাকে জোর দেওয়া হয়েছিল। এখানে দ্য পেন ইজ মাইন, পেনটা আমার। কাকে জোর দেওয়া হচ্ছে? মাইন। ঠিক আছে, পজেসিভ যেটাকে বলছে পজেসিভ প্রোনাউন, মাইনটা প্রোনাউন,
পজেস করছি, যে প্রোনাউনটা পজেস করছে, অধিকার করছে। দিস ইজ দ্য পেন ইজ মাইন, পেনটা আমার। পেনটা কার? আমার। দ্য পেন ইজ মাইন, পেনটা আমার। দ্য পেন ইজ হার্টস, পেনটা তার। দ্য পেন ইজ হার্টস, পেনটা তার। কার পেন? তার পেন। এখানে তারটাকে জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাই এটা রিফ্লেক্সিভ, সরি, এটা পজিটিভ প্রোনাউন। আবার যদি হতো হচ্ছে গিয়ে কি বলছিলাম, দিস ইজ পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে দিস ইজ মাই বুক, এটা আমার বই। দিস ইজ হিজ বুক, এটা তার বই। কার বই? হিজ বুক, তার বই। এটা পজিটিভ হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। আর দ্য বুক ইজ রামস, বইটা রামের, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এরকম এটা হলো। আরেকটা জিনিস জানতে চেয়েছিল দেখলাম, সেটা হচ্ছে গিয়ে ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। এই তিনটে আমার মনে পড়ছে যতদূর, আমি আরও চিন্তা করে বলছি। ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে তাকেই বলে ট্রান্সিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলে ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন অবজেক্ট থাকে, তুমি কি করে বুঝবে? যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এখানে ভার্ব কোনটা? প্লেড। তো আমি কি খেলেছিলাম? তুমি ভার্বকে যদি কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করো, যে উত্তরটা পাবে সেটাই অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, তাহলে আই প্লেড, আমি খেলেছিলাম। কি খেলেছিলাম? ফুটবল খেলেছিলাম। তাহলে অবজেক্ট কোনটা হলো? ফুটবল। তাহলে ভার্বটার যেহেতু অবজেক্ট আছে, তাহলে ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব। ঠিক সেরকম যদি বলতো আই অ্যাম সুইমিং, আমি সাঁতার কাটছি। আই অ্যাম সুইমিং, আমি সাঁতার কাটছি। আমি সাঁতার কাটছি, কিন্তু কোথায় কাটছি? আমি কি কাটছি? আমি সাঁতার কাটছি, আই এম সুইমিং। কিন্তু এটাতে কিন্তু কোনো অবজেক্ট নেই। আই এম সুইমিং, আমি সাঁতার কাটছি। কি কাটছি, বা যেটাকে বলে হচ্ছে গিয়ে কাকে কাটছি, এরকম কিচ্ছু নেই কিন্তু। তো এটা অতএব ইনট্রান্সিটিভ ভার্ব, তখন ভার্বের কিন্তু এটা কোনো অবজেক্ট বলছে না। আচ্ছা, যেমন আরেকটা সেন্টেন্স আমি বলছি যে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। কাজটা করো, করো কি? ডু, করবে, কি করবে? দ্য ওয়ার্ক, কাজটা করবে। তাহলে এর অবজেক্ট আছে, তাহলে এটা ভার্বটা ডুটা কি? ট্রান্সিটিভ ভার্ব। আর যদি বলে যে আমি, যেমন হি ইজ ওয়েল, সে ভালো আছে। কি ভালো আছে? কাকে ভালো আছে? এর কোনো অবজেক্ট আসছে কোয়েশ্চেন করলে ভার্বকে? সে ভালো আছে। কি ভালো আছে? কাকে ভালো আছে? কিচ্ছু বলছে না কিন্তু। তাহলে এটা ভার্বের অ্যাকচুয়ালি ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে, তখন ভার্বের কোনো অবজেক্ট কিন্তু আসছে না, তাই এটা ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে। তো এরকম আমি তো সেন্টেন্সকে সামনে রেখে নেই, ওই কারণে মনে যেটা আসছে সেরকমভাবে বলছি। এবার বলছি আমি, সেটা হচ্ছে গিয়ে ডু, ডাজ, ডিড, এই তিনটের ইউজ কীভাবে হয়। ডু, ডাজ, ডিড, এই তিনটের ইউজ কীভাবে হয়। প্রথমেই বলে রাখি একটা মজার ব্যাপার, যে এই ডু, ডাজ, ডিডের ইউজ একবার আমি ক্লাস 6-এ ভুল করেছিলাম, তার জন্য আমি বাবার কাছে একবার প্যাদানি খেয়েছিলাম। একবার শেখানোর পরে ভুল করেছিলাম, তাই তারপর থেকে আমি আর এটা ভুলিনি, কারণ ভালো মতন পেয়ে দিয়েছিল বাবা। যদিও তোমাদের কাছে ইররিলেভেন্ট মনে হতে পারে যে স্যার, বা আমি ক্লাস করাতে করাতে বলছিলাম, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, দ্যাটস ওয়াই আই এম শেয়ারিং উইথ অল অফ ইউ। শেয়ার করছি, এখানে মন দিয়ে শিখে নেবে, তাহলে তোমরা কখনো ভুল করবে না। দিস ইজ ভেরি ইজি অ্যান্ড সোজা জিনিস, শক্ত কিচ্ছু নয়। মানে if you listen to it properly, if you listen to it carefully, then you will be able to learn all these things, no problem. Okay, তা ডুটা কি হয়? ডু এর ইউজটা যেমন
হয় হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্সে একটা ইউজ হয়, যে আই ডু নট নো, আমি জানি না। আই নট নো তো হয় না, আই ডু নট নো, আমি জানি না। ডু ডিড ডাজের পরে না সবসময় মেন ভার্বটা বসে। ডু ডিড ডাজ ব্যবহার হলে তারপরে সবসময় মেন ভার্বটা বসে। যেমন আই ডোন্ট নো, আমি জানি না, তাহলে ডোন্ট যেহেতু ইউজ আছে তাই নো হচ্ছে, কিন্তু নিউ হচ্ছে না বা নোস কিছুই হচ্ছে না। যেমন তারপরে যদি বলে সে জানে না, তাহলে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন যদি হয় এবং সিঙ্গুলার নাম্বার যদি একটা হয় তাহলে ডাজের ইউজ হয়। তাহলে সে জানে না, হি ডাজ নট, কিন্তু মেইন ভার্বটা কি নো, তাহলে নো বসবে, হি ডাজ নট নো, সে জানে না। সে জানতো না, সে জানতো না, এটা পাস্ট টেন্সে হয়ে গেল, সে জানতো না। পাস্ট টেন্সে কিসে বসে সেটা? পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স যখন হয় ডিড বসে, তাহলে হি ডিড নট নো, সে জানতো না। নোটাই কিন্তু বসলো মেন ভার্বটা, তাহলে হি ডিড নট নো, সে জানতো না। এবার এটাকেই যদি আবার কোয়েশ্চেন করা হয় তাহলে এরকমভাবে ডু ইউ নো, তুমি কি জানো? ডু ইউ নো, তুমি কি জানো? কোয়েশ্চেন মার্ক, সেই নোই আসছে কিন্তু। আবার ডাজ হি নো, সে কি জানে? ডাজ কেন হলো? হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু নোটা কিন্তু মেন ভার্বটাই বসছে। ডাজ হি নো, সে কি জানে? প্রেজেন্ট টেন্সে। এবার পাস্ট টেন্সে হলে কি হতো? পাস্ট টেন্সে হলে ডিড হি নো, সে কি জানতো? ডিড হি নো, আলটিমেটলি কিন্তু মেন ভার্বটাই বসছে। ডু ডিড ডাজের পরে কখনো ভার্বের চেঞ্জ হয় না, একদম মেন ভার্ব যেটা সেটাই বসে। এটা একটা জিনিস। আমি এটা একটা লং ভিডিও হয়ে যাচ্ছে, হোক গিয়ে কি এসে যায়, অসুবিধা নেই কোনো। সেটা হচ্ছে আরেকটা জিনিস, যেমন আমরা খুব ভুল করি, যেটা আজকে একটা ছোট্ট বলছি টেন্সের বিষয়, অন্যগুলো আবার অন্যদিন একটা টেন্সে আসবো। সেটা হচ্ছে কি, ভীষণভাবে আমি খেয়াল করে দেখেছি যে অনেকেরই মিস্টেকটা হয়, যেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে গিয়ে যেটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু এখনও সেটা শেষ হয়নি, মানে এখনও তার রেশটা রয়ে গেছে। যেমন আমি ধরো 3 দিন ধরে জ্বরে ভুগছি, 3 দিন ধরে আমি জ্বরে ভুগছি, তার মানেটা কি বাংলা? যে 3 দিন আগের থেকে আমার জ্বর হয়েছে, এখনও জ্বরটা চলছে। তাই তো বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্টের আগে যেটা হয় প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস মানে যেটা চলছে, তাহলে আগে থেকে শুরু হয়েছে এখনও চলছে। এগুলোতে কি আসে? হ্যাভ বিন বা হ্যাজ বিন আর মেন ভার্বের সাথে আইএনজি। যেমন আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি, তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, কিসে ভুগছি? জ্বর থেকে ভুগছি। কদিন ধরে ভুগছি? 3 দিন ধরে ভুগছি, তাহলে ফর 3 days, 3 দিন ধরে। ফর কেন হলো? ডিউরেশন অফ টাইম যখন বলে, যখন প্রপার টাইমটা ইন্ডিকেট করা না হয়, ডিউরেশন অফ টাইম বলে, তখন সেটাকে বলা হয়, তখন হয় ফর হয়। আর যদি বলতো যে সে সোমবার থেকে জ্বরে ভুগছে, তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে সোমবার থেকে, সিন্স মানডে। সোমবার থেকে পার্টিকুলার টাইম ইন্ডিকেট করলে তখন সেটা সিন্স হয়ে যায়। এটা আমি অনেককে দেখেছি ভুল করতে, অনেক ছোটদের অনেক ভুল হয়ে যায় এটা। আমি তাই এইভাবে বললাম, সে 3 ঘন্টা ধরে পড়ছে, বা আমি 3 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours। আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি 3 ঘন্টা ধরে, মানে 3 ঘন্টা আগে থেকে পড়া শুরু করেছি, এখনও পড়ছি। তাই আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি 3 ঘন্টা ধরে ফর 3 hours। আর যদি বলতো যে আমি সকাল 7টা থেকে পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি সিন্স 7 o'clock, সকাল হলে ইন দ্য মর্নিং। ঠিক আছে, মানে সকাল 7টা থেকে আমি পড়ছি, মানে সকাল 7টা থেকে পড়া শুরু করেছি, এখনও পড়ছি। এটা একটা প্রবলেম আমি খুব দেখতে পাই। আরেকটা যেটা হয় যে পাস্ট পারফেক্ট টেন্সের ইউজের একটা প্রবলেম দেখতে পাই আমি জেনারেলি, না একদম যেগুলো খুব ইজি, আই ইট, হি ইটস, এগুলো আমি বলতে আর চাইছি না। এগুলো তো অনেক ভিডিওস অনেকে করে এবং আছে, তোমরা যখন জানো হয়তো। তা আমি শুধু আই ডোন্ট লাইক টু ওয়েস্ট টাইম লাইক দিস, আমার মনে হয় অ্যাটলিস্ট। তো তোমরা এগুলো জানো, তাই যেগুলো মনে হয় একটু ভুল টুল হয় সেগুলো আমার মনে হয়েছে, আমি সেগুলো বলছি। যেমন দেখবে পাস্ট পারফেক্ট টেন্সের ইউজে না ভীষণ মিস্টেক করে অনেকে বাচ্চারা। তা মিস্টেক করে তারা, যে যেমন
পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ একটা সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে তোমাদের, যে পাস্ট টেন্সের ইউজ না থাকলে কখনো পাস্ট পারফেক্ট টেন্সের ইউজই হয় না। যেমন আমি পাস্ট টেন্সের ইউজ যদি না থাকে তখন পাস্ট পারফেক্ট মানে কি, যেটা পাস্টের আগে ঘটে। যেমন ধরো ডাক্তার আসার আগে রুগীটা মরে গেল, ডাক্তার আসার আগে রুগীটা মরে গেল, তাহলে কোনটা আগে ঘটলো? দুটোই কিন্তু পাস্ট টেন্স, পেছনের দিকে গেছে। তাহলে ডাক্তার আসার আগে রুগীটা মরে গেল, তাহলে আগে কে হলো? আগে রুগীটা মরে গেল, তাহলে রুগীটা দ্য পেশেন্ট। পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু ওটাই, যেহেতু পাস্টের আগে হয়েছে, মানে ডাক্তার আসেনি তার আগেই রুগীটা মরে গেছে, তাহলে দ্য পেশেন্ট। পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড, মরা কি ডাই, তার পাস্ট পার্টিসিপল বসবে যেহেতু হ্যাড আছে, ডায়েড। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, পেশেন্টটা মারা গেল। বিফোর, কিসের আগে? বিফোর দ্য ডক্টর কেম, ওটা হয়ে গেল পাস্ট টেন্স। বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে, আর ওটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। যেমন ট্রেন, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিল, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিল, তাহলে আগে কোনটা হলো? আমি আগে স্টেশনে পৌঁছলাম না আগে ট্রেনটা ছেড়ে দিল? তাহলে আগে ট্রেনটা ছেড়ে দিল, তাহলে ওটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে দ্য ট্রেন, আবার পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড, লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো, লেফট। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ছেড়ে দিল। বিফোর, কিসের আগে? বিফোর আমি পৌঁছানোর আগে, বিফোর আই, ওইটা হবে পাস্ট টেন্স, রিচের পাস্ট টেন্স কি? রিচড। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড। তাহলে এই পর্যন্ত আমি আজকে বললাম। এ কটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছি বলে মনে হয়, বোঝাতে চেষ্টা করেছি ভালো করে। যদি কখনো বুঝতে না পারো বলো, খুশি হব, জিজ্ঞেস করলে ভালো লাগে। তবে ইরেলিভেন্ট যেন না হয়, সেটা রেলিভেন্ট হয় অফকোর্স। আর শিখলে খুব সত্যিই ভালো লাগে, অন্য একটা জায়গায় গিয়ে ইন্সপিরেশন পাই, ভালো লাগে, মনে হয় একটা কিছু ভালো পাচ্ছি করতে। ওকে, লাভ ইউ অল ব্লেস ইউ, ভালো থেকো, নমস্কার, লাভ ইউ।